জিবরাইল জমিনে আসলেন, নবীর কাছে আসিয়া হাজির। নবীর কাছে আসিয়া জিবরাইল ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ও নবী গো, আপনি নাকি চিন্তা করেন, আপনার নাকি মন বড় খারাপ। আল্লাহ তাআলা জানার জন্য আমাকে পাঠাইলেন, কেন আপনার নবীজি ডাক দেয়া কই, জিবরাইল, পৃথিবীর জমিনে সব নবীর উম্মতরা আসলো, কোন নবীর হায়াত পেল 400 বছর, কোন নবী হায়াত পেল 500 বছর, কোন নবীর উম্মত হায়াত পেল আরো বেশি। এত হায়াতের মধ্যে সব নবীর উম্মতেরা নেকি অর্জন করলো, সব নবীর উম্মতেরা বেশি বেশি নেকি পেল। জিবরাইল বলো না, আমার উম্মতেরা নেকি পাবে কই? নবীর উম্মত হায়াত পেয়েছে বেশি, সব উম্মতেরা বেশি বেশি হায়াত পেয়ে অনেক নেকি অর্জন করলো। জিবরাইল বলো না, আমার উম্মতেরা হায়াত কম, এত কম হায়াতের মধ্যেও আমার উম্মতেরা এত নেকি অর্জন করতে পারবে না। জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ, আপনার নবী কান্না করে, আপনার বন্ধুর উম্মতের হায়াত নাকি কম, আপনার নবী, আপনার বন্ধুর উম্মতের হায়াত অনেক কম। আপনার বন্ধু জানতে চায় তার উম্মতরা নেকি অর্জন করবে কিভাবে। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, জানায়া দাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু উম্মতের মধ্যে আমি আল্লাহ এমন একটি রাত দিব, এমন একটি রাত আমার এই বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ দিব। আমার এই রাতের দাম হবে 1000 মাসের থেকেও বড় দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনার বাণী শোনায় বলছেন, নবী, আপনার উম্মতের একটা রাত হবে, এই রাতটা এতটা দামি হবে যে 1000 মাসের থেকেও উত্তম হবে একটা রাত। কয়টা রাত? একটা রাত। পদ্মার আড়ালগত মা বোন যারা আছেন, আপনারা মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি রাত আল্লাহ তাআলা দিলেন। ও পদ্মার আড়ালের আম্মা জান,